লন্ডনে মাত্র ৩০ মিনিটে একটি বাড়ি থেকে ১ কোটি পাউন্ডের বেশি মূল্যের জুয়েলারি চুরি হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১,৫০,০০,০০০ টাকার বেশি। আর এই চুরি যাওয়া পণ্যের চোরকে ধরিয়ে দিলে ১৫,০০,০০০ পাউন্ড অর্থাৎ ২২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে লন্ডনের পুলিশ। গত ৭ ডিসেম্বর উত্তর লন্ডনের প্রিমরোজ হিলের কাছে অভিজাত এভিনিউ রোডের একটি বাড়ি থেকে গয়না ছাড়াও চুরি হয়েছিল ১.৫ লাখ পাউন্ড মূল্যের একটি ডিজাইনার হ্যান্ডব্যাগ এবং নগদ ৫,০০০ পাউন্ড। চুরি যাওয়া বাড়িটির মালিক ঘোষণা করেছেন চোরকে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার জন্য সহায়ক তথ্য সরবরাহকারীদের ৫ লাখ পাউন্ড পুরস্কার দেওয়া হবে। আর চুরি যাওয়া গয়না পুনরুদ্ধারের জন্য সহায়ক তথ্যের বিনিময়ে মোট মূল্যমানের ১০% পুরস্কারও দেওয়া হবে। এই হিসেবে কেউ চুরির মালামাল সহ চোরকে ধরিয়ে দিলে ১৫,০০,০০০ পাউন্ড পুরস্কার হিসেবে পাবেন বলে মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে উল্লেখযোগ্য কিছু আইটেম রয়েছে, যেমন ডি বিয়ার্স ব্র্যান্ডের ২টি বাটারফ্লাই হীরার আংটি, ক্যাথরিন ওয়াংয়ের গোলাপি নীলকান্তমণি পাথরের বাটারফ্লাই ডিজাইনের কানের দুল, হীরা এবং নীলকান্তমণি পাথর দিয়ে তৈরি ভ্যান ক্লিফ ব্র্যান্ডের সোনার নেকলেস। চুরি যাওয়া জিনিসপত্রগুলো বিশেষ ডিজাইনের হওয়ায় সহজেই চিহ্নিত করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের বিশ্বাস, স্থানীয় সময় বিকেল ৫টা থেকে ৫:৩০টার মধ্যে এক ব্যক্তি বাড়িটির ২য় তলার জানালা দিয়ে প্রবেশ করেছিল। সন্দেহভাজন ওই ব্যক্তি শ্বেতাঙ্গ, বয়স আনুমানিক ২০-এর শেষ থেকে ৩০-এর মাঝামাঝি, আর পরনে ছিল একটি কালো হুডি, কার্গো প্যান্ট এবং ধূসর বেসবল ক্যাপ। চুরির সময় তিনি মুখ ঢাকা অবস্থায় ছিলেন। যেখানে চুরির ঘটনাটি ঘটেছে সেই এভিনিউ রোড মূলত সুইস কটেজ এবং রিজেন্টস পার্ক এলাকার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি রাস্তা। এলাকাটি লন্ডনের সবচেয়ে ব্যয়বহুল সম্পত্তির জন্য পরিচিত। পুলিশ এবং ভুক্তভোগীরা আশা করছেন চুরি যাওয়া এসব বিশেষ গয়না উদ্ধার এবং দোষীদের গ্রেপ্তার করতে পুরস্কার ঘোষণাটি কার্যকর ভূমিকা রাখবে। তাই কেউ এই চোরকে দেখতে পেলে পুলিশের কাছে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।